আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা বাশারান ইউকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আয়ুরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইজনিহি মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিয়্যুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 51 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পারে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম অনুযায়ী কথা বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কিভাবে কথা বলেন ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও মিন ওয়ারাই হিজাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে পর্দার আড়াল থেকে কথা বলে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলেন, আয়ুরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইজনিহি মা ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা জমিনে নেমে যায়, বান্দার উপর ওহী প্রেরণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা এইভাবে কথা বলতে পারে। ওহীর মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত কাহিনী ব্যাখ্যা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নামলের ভিতরে বলেন, ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারান সাআতিকুম মিনহা বিখাবারিন আও আতিকুম বিশিহাবিন কাবাসিল লাআল্লাকুম তাসতালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ব্যাখ্যা করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শ্বশুর বাড়ির দিকে মিশর থেকে মাদাইন যাওয়ার পথিমধ্যে যখন তার স্ত্রী নিয়ে যাত্রা করলো, পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রী প্রসূতি ছিল, সে যেতে পারতেছিল না। এমন সময় দূরে কোথাও আলো দেখা যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বললো, তোমরা এখানে, সঙ্গিনীদেরকে বললো, তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি দূরবর্তী কোথাও থেকে একটু আলো নিয়ে আসতে পারি কিনা, যাতে আমাদের চলার রাস্তা সহজ হয়, গন্তব্য পর্যন্ত এই আলো দিয়ে আমরা যেতে পারি। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেতে যেতে আলোর কাছে চলে গেল, তুর পর্বতের কাছে চলে গেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অবাক কাণ্ড দেখতে পেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, পাহাড়ের মাঝখানে একটা সবুজ বৃক্ষ দেখা যায়। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সবুজ বৃক্ষ দেখা যায়, সবুজ বৃক্ষর চতুর্পাশে আগুনের অগ্নিকুণ্ড দেখা যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, অগ্নিকুণ্ড যত প্রজ্বলিত হচ্ছে, গাছের সতেজতা তত বৃদ্ধি পাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখতে পেলেন যে এই আগুনের, এই নূরের লেলিহান শিখা আকাশে, আকাশ পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এবার যখন হযরত মূসা আলাইহিস সালাম আগুনের কাছে গেল, আগুন থেকে আওয়াজ আসতেছে, ফালাম্মা জাহানু দিয়া আনবুরিকা মান ফিন নারি। আগুন থেকে আওয়াজ আসলো, মূসা, এই অগ্নিকুণ্ড বেষ্টন করে আছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। ওয়া সুবহানাল্লাহিল আজিজুল হাকীম। আর এই আগুনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ। এই নগরী পবিত্র হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলে, ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহিল আজিজুল হাকীম। হে মূসা, আমি তোমার রব বলছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতে আরম্ভ করলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলকি আসাকা ফালাম্মা রাহা তাহতাজ্জা কান্নাহু জান্নুই ওয়াল্লা মুদবিরাও ওয়ালাম ইউআকিবু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা, তোমার হাতে লাঠি তুমি নিক্ষেপ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি নিক্ষেপ করলো, লাঠি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল, বিশাল বড় সাপ হয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এভাবে যখন চলাচল করতে শুরু করলো, মূসা তখন ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি ভয় পেও না,
লা তাখাফ মুসা, তুমি ভয় পেও না। ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীরা সংকোচ বোধ করে না, ভয় পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি তোমার বগলের ভিতরে হাত দাও। হযরত মুসা আলাইহিস সালাম যখন বগলের ভিতরে হাত দিলেন, হাত বের করলেন, হাত বের করার মাত্রই হাত নূরের আলোয় উদ্ভাসিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে হযরত মুসা আলাইহিস সালামকে দুইটা মুজিজা দেখালেন। একটা মুজিজা হচ্ছে লাঠির মুজিজা, লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। হাত যখন বগলের ভিতরে রাখলো, বের করার সঙ্গে সঙ্গে নূরের আলোয় উদ্ভাসিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে আর ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে কথা বলেছেন পর্দার আড়াল থেকে। সুতরাং দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না। দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। কোরআনে কারীম জানিয়েছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চক্ষুর দৃষ্টি নাই আল্লাহ রাব্বুল আলামিনকে ধরে, কিন্তু তামাম সৃষ্টি জগৎকে গুটিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক মজবুত করা তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।